না অবস্থা হয়েছে কি না কোরবানির একটা উদ্বাদ যদি কোরবানি নাই আনতে হবে না আইলে বেমাল করা একটা হাঁকর যায় আত্মীয় স্বজনের মন পাওয়া যায় না এবার গরুটা কিনবো বড় সড়ো কিনতে হইবে গতবারের গরুটা কিন্তু ভালো বড় ছিল না কই মা কত বড়ের গরু দিয়ে কিনলে এটা ছাগলের নান গরু বেটা তুই এমন ভাবে কথা কও যে বেটা টাহা একদম কি আর কম কইলাম না যাই হোক মামু এবার কি সবাই গোস্ত বেশি বেশি দেবেন নাকি হয় আর কি কও আগের বার অল্প একটু দিলেন সবাই একটা তোরা একটা সোয়ার দিতে মনে হয় গোস্ত কিছু ফ্রিজে না রাখলে পরে খাবি হ্যাঁ খাবি কি কচু খাবি বেটা যাই হোক ওই অনলাইনের কথাটা যে কইলো অনলাইনে কি অর্ডার দিস হ্যাঁ মামু গরু কি বড় বিশাল মামু বিশাল ছবিতে তো বিশাল দেয় কয়মন হইবে কয়মন মুই তো মনে হচ্ছে যে 15-16 মন হবে আর দাম কত দাম তো মামু কম কত 70-80 হাজার তাহলে ঠিক আছে যদি 1 লাখ কইছি তোর কেন নইতাম বেটা 1 লাখ টাকা বলবো 1 লাখ টাকা দিয়ে আমি গরু কিনবো আর এই কোরবানির গোস্ত খাবা একদম হারাম কি কারণ আর তাতে যাই একটা ফ্রিজ কিনে লই যাই গোস্ত তো রাখতে হবে ফ্রিজ আবার হন কথা যেটা কই কথাটা বড় কইতেই চাইছিলাম না বুঝছো দেখুন রবি আর ওই যে মানব কইছে কি তোর হলো ম্যান পাওয়ার ব্যবসা করে হ্যাঁ এই রবি চৌধুরী এই দুটো সাইয়া অন্তত একাত বড় হইলে একটা কিন্তু বুঝতে পারছো বড় আমি ওর চাই ওরা যা কেন হেসে পর ঠিক আছে বাবু ঠিকই কইছে একদম ঠিক কইছে মানে সমান হয়ে গেল না আবার ওকে সামনে যে কই মামু ইয়ে কই ওটা দেখতে কি ভালোই আমাদের কোম্পানি মানে বেটা আয় অবস্থা এলাকায় সবাই বলছে আমাকে তোমার হট উঠো কলি রাউল লড়াটা তো রাগ হয় দাঁড়া আমার মনে হয় কুচতাটা কি দেয় মানে আবার আমারে কয় 7 ভাগে কুরবানি দেবো ওরা আমি কি পাগল না বোকা ওর সাথে আমি ভাগে কুরবানি দিন ঠিক কইছে হ্যাঁ কেমন আটে দামু বড় জায়গাটা করু কিনব ওই রাত্রে যাইয়া আমার এই ক্লাবকে 3 লাখ টাকা নিয়ে যাবি ঠিক আছে প্রাইভেট কার্ডে নিয়ে যাস তাহলে আমরা সবচেয়ে বড় গরুটাই কিনবো আমি কি ফোন নিয়ে নেই বেড়া ঠিক আছে আমাকে গরু দেখতে গেলে এলাকাবাসী বোঝে যে আমরা কি একটা যাই সামনের দিকে আগাই তার ধর বেরিয়ে যাই ওই জায়গাটা না যেটা দেখতে পাই না সেইটাই আমার সামনে দেখতে আমারও রাগ আর যদি বেশি কথা কয় মানিক ধরে মারতে তুই পারবি না কঠিন মাধ্যম মানে চল দেখছো ওই যে এইটা ওই কেসিনো রবি ওই সময় যাইতেছে হ্যাঁ বাবু ওই যে কথাবার্তা হুশ করে কইস আমরা কখনো কি করবো না করবো কিন্তু করা যাবে না আর দে আর যে কিছু কয় কিনা এই কেসিনো রবি কি খবর তোমার কেমন আছো এই ব্যবহার ঠিক করে কইও কেসিনো রবি কি হ্যাঁ বেটা কেসো নি কে ব্যবহার তোমার এত খারাপ পাগল যে যা ব্যবসা করে এর তো এই কইতে হয় যেমন রিক্সালা কইয়ে ডাকে ডাক্তার কইয়া ডাকে মুসিওয়ালা কইয়া ডাকে এইটাই তো নিয়ম না তাহলে তাকে কি যায় হ্যাঁ না কোনোদিন যায় না যায় কও হ্যাঁ আমার যে সবাই কয় যে যাইলে এলাম আমি পারি না আর পারি না হাট আরাম জাদা বেতমিস একটা দুটো থতমার উপরে ডাইনার দামাস চালাই দাও মানুষ আমার সওদা করালাম করে ডাহে ঠিক কথা কইছে না
ওই হিটকানের কিছু নাই, এই হিটকানের কিছু নাই, যেটা যেটা প্রফেশন সেটা তো হেরে বলবে। আর যাই হোক, ওই গরুর অর্ডার কি দেছো, অনলাইনে দেছো? হ্যাঁ মামু দিছি না, বড় গরু। হায় হায় হায়, বেটা হ্যাঁ কইস না, এষ্টুকু করতে পারে বড় গরু। এই রাজু, তোর মামু কি অনলাইন থেকে গরু আনবে না গরুর পোস্টার আনবে? কি কয় দেন? ওই রকম কইতে না পাগল, যা অর্ডার দিছি কোরবানির দিনই আমার মনে হয় কেউ হাসপাতালে যাইতে দেখতে বেমাল বেটা, হ্যাঁটা আতি আতি হাতি না সাথী? মামুরে হাতির পয়সা সরাই রাত্রে মারবা জাগা মতো দেবে ছাগল কোরবানি আমার হাতি। আমার মতন তো আর ওই জুয়ারও না, আমরা কি জুয়ার? জোয়ারে কি আবার? জোয়ারও কি আবার? ছাড় তুই আমারে। হাড়ের রোগী হবে, চেক দিলে কাম হইবে না, চেক দেবা না কোনো সময়, চেক দেবা কথা নাই বার্তা নাই, কথা কথা কেসিনো জোয়ার। আমি কোরবানি উদ্যোগে আছি, আমি কোরবানি সব অসভ্য লোকজন দেখলে চোখ চুলকায়। বেড়া কুরবানির সময় তো তাই আর কিছু কইলাম না, মাথার রাখ মাথায় রেখে দিলাম। চল এর সাথে কথা কইলাম না আমরা। আরে আমার কাছে বহুত কাজ, মাথায় পারা গরু কিনতে হবে, চল দেই ছবি কই। ব্যাগ আনতে হয়েছে, ব্যাগ আনা নাই করবেন, ভুলাই না টাহার আলে কিনলাম না বুঝতে পারছো। চল বাবলু, টাকা কি আনছো? হ্যাঁ ভাই, টাকা আমি যাচ্ছি। টাকা তো আনতেই হবে, কোরবানি তো দিতে হবে। ভাই টাকা যে আমরা আনবো, এটা কি বিদেশ পাঠাতে পারবো? বাবলু, কোরবানি তো করে নি, তারে পাঠাই আর না পাঠাই সেটা হলো পরের বিষয়। আগে কোরবানি করে নি, তারপরে। ঠিক আছে ভাই, তাহলে নিয়ে আসতেছি। যাও তুমি নিয়ে আসো। বুঝবি না, গোসের হিসাবটা খুব করভাবে করতে হয় বেটা। হ্যাঁ সঠিকভাবে হিসাব। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। এই জব্বার, কেমন আছো? ভাই কাকু ভালো আছি। কোরবানি থেকে যাবানি কাকু? আরে অবশ্যই যাবা না কে পাগল, তোমরা ছাড়া কি আমার কেউ আছে? এই গরু কি আমরা খাই? এই তুমি কেমন আছো? ভালো আছি। হ্যাঁ দাদু গতবার কেন ডাক দিয়ে দিয়েছে, এত মাংস দিয়ে। আড্ডি তো ছিল, আমি কি দেবো? এইভাবে দিবি? একদম আমার মোহর উপরে জোতাটা মারার মতন হয়ে গেছে। ওই যাই হোক, ওই গোস্তর আর আড্ডি তো একই জিনিস। এবার যাইও না। এ কি পোলা বানাইছো, ঠাস করে মুরব্বীকে মোহে কথা কয়। হ্যাঁ ঠিক আছে চল দিদি মন, এবার যাইও না, এবার গোস্ত হ্যাঁ অবশ্যই যাইও, কিন্তু যাইও কিন্তু গোস্ত আনতে ভুল করো না। গোস্ত আনতে এত গোস্ত খাইবে কেটা? আমি কি খামো? এত গোস্ত কি আমি খামো? এই বেটা, তোরে মাঝে মাঝে মনে হয় কি তোরে কি মারবো না, তোরে আমি কি করবো এটা চিন্তা করি। হ্যাঁ যদি আড্ডি দিয়েও থাকতো তুই মানুষের সামনে ইয়ে কবি? হ্যাঁ তোর দরকার ছিল বেটা, তোর আমি কি করবো? যাই কই ফ্রিজ কইছো তো, ফ্রিজ আনতে কইছো? হ্যাঁ ফ্রিজ, বড় ফ্রিজ মামু। হ্যাঁ এটা পরিষ্কার নেই। এবারও গোস্ত সব ফ্রিজে ঢুকাবেন? গোস্ত কি হবে ফ্রিজে ঢুকাবে নাকি? মানুষের দেবা এটা তোরা ঢুকাবো? তোরা ঢুকাবো? হ্যাঁ আরাম যাও তো একদম। ওটা কে ডাল দেখছো? একজন হলো কেসিও ব্যবসায়ী, আর একজন কেটা কদি ওই যে মানুষ বিদেশ। এই দুইটা এক জায়গা হইছে, কোরবানি দেবে মানে করলোটা। কুরবানি কি হইবে? কোনোদিনও না বেটা। আর তোমার আমার যে ইনকামের কষ্টের ইনকাম আল্লাহ দেশে, যাই ওকে সাথে দেখা তো কি চাই। চলে আর কোরবানি একটা উৎপাদ। জাইলে আলম আরামজাদার ওই না? চল কেমন আছো? ভালো ভালো আছে। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কোরবানি নিয়ে খুব উদ্যোগে আছি, কোরবানি করতে হইবে না, খুব টেনশন। কি এত টেনশন? হ্যাঁ গরু একটা তো কিনছি, আল্লাহ কে নাইছে বেসামাল গরু, বড় কত বড় গরু তো আমরা কিনে লাইছি, আর গোস্ত
দোস্ত আমাকে বাড়ি মানুষরা যাই খাবে আর নেই, হয় হ্যাঁ তো কারো বাড়ির মতো ওই হাড্ডি পাবে না নেই, দোস্তই খাবে না। হ্যাঁ আমরা জানি। হ্যাঁ এই যে গরু দামও তো কম না, তা তো নেছে 2,70,000, একেবারে কম না। 2,70,000 হ্যাঁ মুই দি কিনছি 3 লাখ টাকার উপরে। আরে এক কার দে হ্যাঁ? সবাইটা সব কথা কওয়া যায়। দরকার কেন কদিনের দাম বাড়াই কই যাই হোক হইছে। বাবারে হালাল একটা হাত ওই একটু কম হইলো সমস্যা নাই, 100% হালাল একটা কথা কও। এ মামু ক এ মুখটার লগে কি এগোটা মেলবে? কোনদিনও না। মুখটা দিয়ে একটা 70টা সমান হইবে। ইমাম সাহেবের ছোট ভাই হালালটা নিয়ে এসে। এই তো দেখতে ইমাম সাহেবের ছোট ভাই আইছে না, কারে কইছে? আমার বল। আলহামদুলিল্লাহ। কথা যদি মাথার উপর দিয়ে কেউ নিয়ে নেয়, জোর করে তার গায়ে বসাবো না কথা। জাইলার বলে হালালটা জাইলা। তুই ক হ্যাঁ তাহলে আমগো হালালটা আমগো। কেমনে তোমার হালালটা হই? মোরা হলো ম্যান পাওয়ারের ব্যবসা করি। হ্যাঁ হ্যাঁ। এই যে গরিব মানুষটা ঠেললে মেললে ধরিয়ে টাকা পয়সা লইয়া বিদেশ পাঠাই দাও, এই সামরাটা যাই এনে মরে বাসে কি না, মাঝে মাঝে শুনছি ডোংরায় করিয়া পাঠাও তোমরা বলে ইটালি ডোংরায়। লাইন কর। আর তোমার ব্যবসা আমি জানি না, তোমার ব্যবসা আমি জানি না। এ, আমার ব্যবসা তুমি কি জানো? হাঙ্গাটার রাত যে আমি উজাগার থাই, হয়। আমি যে ঘুমাই না, হয়। তাহলে এই টাকাগুলো হ্যাঁ। হারাম হয় কেমনে আমার এটা বুঝাও তুমি। মামু সরে তো রাইতে গিয়ে কাম করে, তো ওগোটা কি হালাল হইবে? সামরা কথাবার্তা ঠিক করে কইস। এই তুই কথা কইস না, তোর ওপর দুইটা দিতেও পারে। মানিকরে পাঠাইছি ব্যাংকে, হয় ওই 3 লাখ আছে ওর কাছে, ওইসে আরো 2 লাখ নিয়ে যায়। হয় আজকে তোমার আমার কম আছে নাই। না 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 না, জুয়ার উপরে টাকা কি কোনোদিন কমে? হ্যাঁ কোনোদিন কমে না। ঠিক আছে আনো তোমারে আমি একটা কথা কই, হ্যাঁ কও। তোমারে কিন্তু বহুতবার বলা হয়েছে হুম। কথার আগে জুয়ারি বলবা না, কথা মুখ টুক সামলাই কথা বল, ক্যাসিনো যেটা তোমরা কও, ইংলিশে ক্যাসিনো কইলাম। সামলাই কথা বল। সারা জীবন ছেলেকে টাকা মাইরে মাইরে খাইয়েন, বড় বড় কথা শিখছো না, আর আমারে কাউ কে চিনো? হ্যাঁ এসবই মানা কর, এসব কিন্তু ভালো এই হবে না। কুরবানির পরে বসবানি কোরবানি। যেটা কিনে আনছি যাইয়া এক নজর দেখে কি গো আল্লাহ ওই কি আমি নাইছে। দেখছি ওই যে আওয়ার সময় হয়। তোমার বাড়ির গেটের কাছে দেখলাম যে একটা ছোটখাটো ছাগল না পাড়া ছাগল, এই বুঝি না বান্দা গরুটা মাংস কম, গেটের দ্বারা বানছি। গরু তো সমস্যা। গরুটার ছবি তুলে কইছি নিয়ে তোরে যাই। কইছি। দেয়া মনে। এই ইমাম সাহেবরে কইতে হইবে, দাওয়াতটা দিতে হইবে না, যদি সকালবেলা পেট মাইয়া বিসমিল্লাহ কইয়া মোর গরুটা জবাই দিয়া 3 টুকরা গোশত খাই তাকে অন্য লোকে খাবে। লন মামু লন। এসবই ইমাম সাহেব কই রইস? ইমাম সাহেবরে তো বইলে রাখছি। শোন, প্রথমে আমার বাড়ি জবাই দেবে, এবার তোর বাড়ি, তারপরে কার বাড়ি গেল না না গেল সেটা আমাকে দরকার নাই। দেওয়ার দরকার নাই। হ্যাঁ বুঝবো না বেটা, আট বেটা আট ইয়ে করি আপনার মামলা। সে দেয়া যাবে নে, সাইলার করে জাইলার মুখে এত বড় কথা। এসবই ইমাম সাহেবের সাথে কথা বলে ব্যাপারটা ফাইনাল কর। অবশ্যই কোরবানিটা যাক, সাইলার ব্যাপারটা আমি দেখবো। সাই কুরবানির নামাজ পড়িয়া মোর গরুটা কিন্তু আগে যাবে। ইমাম সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? শরীরটা ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশেপাশে লোকজনের সাথে কথা বলে হিসাব করে কইন, সবার সাথে কথা কইন না। হয় হয় কেন কই ইমাম সাহেব যেটা কইছে। আপনারা গ্যাঞ্জাম কেউ করেন না, দুটো কথা বলি শোনেন। বল কোরবানিটা হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি। এখন এটা প্রতিযোগিতামূলক কিছু না, সবার কোরবানি হবে। আমি যাব ইনশাল্লাহ, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে। আল্লাহ। কি ইমাম সাহেব কি চলে যাচ্ছে? হ্যাঁ, কি দিয়েছেন নিলে কুরবানি? কাজ আছে আমার, নামাজের টাইম হয়ে গেছে। সবই আইছো? ওইদিকে আয় আয় আয়। যাই হোক দর্শক, আপনারা তো দেখলেন কুরবানি কোনো প্রতিযোগিতা, কুরবানি হচ্ছে মহান আল্লাহ পাকের সন্তুষ্টর জন্য। তো আমরা হালাল হারাম দুটো জিনিস দেখে শুনে বুঝে চলি, এবং হালাল টাকায় যতটুকু সমর্থ হয়, ছোট হোক তাও আল্লাহ সন্তুষ্টর জন্য হালাল টাকায় কুরবানি।